বাস্তবায়ন করার জন্য, আইনের জরিমানা করার জন্য, যে আইন অমান্য করলো তাকে ধরার জন্য কিন্তু পুলিশ দেখবে। এটা পুলিশের দায়িত্ব। পুলিশের দায়িত্ব কিন্তু মোড়ের মধ্যে, এই বৃষ্টির মধ্যে, ঘরের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় থাকা এই দিন কিন্তু শেষ নেই। কারণ শরীরের ক্ষতি হচ্ছে। আমরা কিন্তু রেডি 100%। আমি অবশ্যই ঈদের জন্য দেখো না সবাই যায় ভালো। আপনার রেডি? ও বাচ্চা নয় জন পিছিয়ে নিয়ে আমারটা তো রেডি 100%। আমার উত্তরের সিটি কর্পোরেশনের এটা 100% রেডি। আমরা 6টি জায়গায় আমরা করতে চাচ্ছি। গুলশান 1 নম্বর আমরা কন্টিনিউশন করতে চাচ্ছি উত্তরের সাথে দক্ষিণের সাথে, বিজয় সরের সাথে কানেক্টিভিটির জন্য আমরা আমাদেরটা রেডি। আমরা মুখ্যমন্ত্রীকে বলবো এবং সচিবদের মুস্তফিজুর রহমান সাহেব আছেন, তিনি দেখছেন, ওনার সাথে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা রেডি। এবং এটি যখন করবো, যখন আইনের শাসন হবে, যখন পানিশমেন্ট হবে যে না আমি সিগন্যালটা ভঙ্গ করে ফেলেছি, আমার কাছে টিকিট চলে আসছে, তখন কিন্তু আমরা কিন্তু ঠিক হবে। এছাড়া ঠিক করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। সারা বিশ্বই কিন্তু ওটা কিন্তু ঠিক হচ্ছে। আমরা বলি গতবার আমি দেখেছি আমাদের যে চিফ হিট অফিসার আছে বস্তিবাসীদেরকে নিয়ে সে কমিউনিটি বিল্ড আপ করেছে। এবং বস্তিবাসীরা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট থাকে, কারণ তাদের ছাদগুলো কিন্তু দিনে আরও বেশি রিফ্লেক্ট হয়। এই জন্য ভাসানটা ধরায় বিভিন্ন জায়গায় সিএচওকে দেখেছি যে সে তো একলা, সে তো কমিউনিটিকে নিয়ে বিভিন্ন দাঁড়ে সে ঘুরে বস্তিতে সে গাছ লাগাচ্ছে। এই গাছ যদি আমরা আগে লাগাতে পারতাম তাহলে কিন্তু আজকে এরকম ছায়ের নিচে থাকতে পারতাম। মাত্র লাগিয়েছে, একটা গাছ বড় হতে কিন্তু সময় লাগে, সেই কাজ হচ্ছে। এছাড়াও বস্তিবাসীরা যারা থাকে তাদের জন্য আমাদের যে মিস্ট যে মেশিনটা আমরা এনেছি, এটিকে আমি বলেছি যে বিশেষ করে নিম্নবিত্ত বস্তিবাসী যেখানে আছে, যেখানে গাড়িটা যেতে পারবে, ওই জায়গায় এই ধরনের আর্টিফিশিয়াল মিস্ট আমরা চালাবো। এছাড়া কিন্তু আমাদের যতটুকু সক্ষমতা এটা আছে। এছাড়াও আমি আমাদের বিভিন্ন পার্কে আমরা পানি বন্দোবস্ত করেছি, ওয়ার্ডে পানির বন্দোবস্ত করেছি। এবং এই মিস এইটা দেখেই আমি বলেছি যে এই কনসেপ্টেই আমাদের বিভিন্ন ছোট ছোট পার্কগুলোতে বা যেখানে রাত্রেবেলা আমাদের বস্তিবাসীরা ঘুমায়, এই জায়গাটা এই ধরনের কিছু করে দিতে পারি কি না পারি, এটি আমরা আবার আমাদের ঢাকা শহরে কিন্তু কমিউনিটি ক্লিনিক কিন্তু নেই। আমাদের শহরের বাইরে আছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, স্বাস্থ্য সেবা কেন্দ্র, যদি কেউ আসে অবশ্যই আমরা সেটা করতে পারি। এছাড়াও বস্তিবাসীরা যারা আছে এদের মধ্যে কিন্তু একটা বড় অংশ কিন্তু রিক্সা যারা চালায়, যারা তাদের আয়টা করে এবং তাদেরকে কিন্তু তারা রাত্রেবেলা ঘুমায় গরমের মধ্যে, আবার দিনের বেলাও এসে কিন্তু তারা রিক্সা চালাতে হয়। তাদের জন্য আমি আগামীকালে আমি তোমাদের সবাইকে বলবো, আগামীকাল আমি তাদের জন্য খাতার বন্দোবস্ত করবো এবং সেটির জন্য আমি চেষ্টা করছি আগামীকাল সে আমি একটু কালকে জেনেছেন গাড়িতে আপনি এই বিষয়ে অনেক কষ্ট, আপনার চালকদের এতে কিন্তু নির্দেশনা কিন্তু দাওয়া আছে, সব কিছু কিন্তু দাওয়া আছে। একটা জিনিস দেখতে হবে, আমাদের ভারী গাড়ির লাইসেন্সের যে ড্রাইভার এটি কিন্তু অনেক কম। সত্য কথা বলতে হবে, এখানে কোনো কিছু নেই। ভারী গাড়ি যারা চালায়, আমাদের যে ডিমান্ড ভারী গাড়ি এগুলো কিন্তু অনেক কম। এই যে গাড়িটা যে চালাচ্ছে এটা কিন্তু ভারী গাড়ি, এই ড্রাইভার কিন্তু আমরা একটু গাড়ি চালাই তাকে তারা ট্রেনিং দিয়ে নিয়ে আসছে। সব গাড়ির ড্রাইভারকে ট্রেনিং দেওয়া সম্ভব না। আমি গতকালের ঘটনা, এর আগেও আমি বারবার বলেছি আমরা যে কোনো গাড়ি যে চালাবে সে তাকে বদলি দিতে পারবে না। সবচেয়ে সমস্যা হচ্ছিল যে ড্রাইভার সে বদলি দিয়ে আরেকজনকে দিয়ে দেবে, এবং যে বদলি ড্রাইভার সে কি আদৌ সে গাড়ি ঠিক মতো চালাতে পারে কি না পারে, অথবা তার ভারী গাড়ি চালানোর তার কি সেই ধরনের লাইসেন্স আছে নাকি, তার সক্ষমতা আছে নাকি, এটি না দিয়ে যারা বদলি গাড়ি দিয়ে দেখছে, আমি কঠোর অবস্থান নিয়েছি, পাইকিং এখন বলেছি আমাদের যারা ড্রাইভার তাদেরকে দেখতে হবে যে তারা যার দায়িত্ব তাকেই করতে হবে। আমি বলেছি যে প্রত্যেকটা গাড়িতে আমাদেরকে
ড্যাশ ক্যাম লাগাই দেওয়ার জন্য। যদি ড্যাশ ক্যাম লাগাই দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে পারবে যে কে গাড়ি চালাচ্ছে। কিন্তু তারাও সত্যি কথা, তারাও কিন্তু ড্যাশ ক্যাম লাগাতে চায় না, তারাও ড্যাশ ক্যাম লাগাতে চায় না। আজকে ড্যাশ ক্যাম লাগানো থাকে তাহলে কিন্তু আমরা আমাদের কমান্ড সেন্টারের মধ্যে দেখতে পারি যে ড্রাইভারটা কে চালাচ্ছে। মানে এটা আমি কি বলবো, এটাকে একটা মানে চ্যালেঞ্জের মতো। তাদেরকে বলা হচ্ছে, তারা করছে, 2 দিন পরে তারা এটাকে সরাই ফেলছে। বাট আমরা কঠোর হচ্ছি এবং অবভিয়াসলি একটি প্রাণ যদি চলে যায় তার সেই পরিবার বুঝলো তার কত বড় ক্ষতি হয়ে গেল। আমি মনে করি আমাদের যা ড্রাইভার যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করবো, আল্লাহর হস্তে আপনারা যেই গাড়িটা চালাচ্ছেন সেটাই চালাবেন। আপনি গাড়িটাকে বদলি বা সাব কন্ট্রাক্ট দিয়ে যাকে দিচ্ছেন আপনারা জানেন না যে তার কী অবস্থা।